হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দার্জিলিং। আর অনেকদিন পর নতুন একটা ব্লগ শুরু করতেছি, আর এই ব্লগটা হচ্ছে দার্জিলিং ব্লগ। সো এই ব্লগটা শুরু করতেছি আমি একদম দার্জিলিং এর সব থেকে হ্যাপেনিং প্লেস, যেটা হচ্ছে দার্জিলিং ম্যাল থেকে। আর এই ব্লগটা হবে মূলত ডেইলি লাইফ ব্লগের মতো। আমি দার্জিলিং ঘুরতে আসছি, কি কি করতেছি, কোন জায়গায় আছি, তারপরে কি খাচ্ছি, সেই জিনিসগুলোকে হাইলাইট করার জন্য। তো এখন কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে খুব কম টাকায়, মাত্র অল্প টাকায় খুব ভালো মানের একটা হোটেল আসছে, যেখান থেকে আপনি দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। এবং আমরা এবার খুব ভালো মানের খাবার খাইতেছি। যারা বাংলাদেশ থেকে আসেন কিন্তু এই খাবার নিয়ে খুব প্রবলেম ফেস করেন, বাট খাবার নিয়ে কোনো হ্যাসেল নেই, থাকাও নিয়ে কোনো হ্যাসেল নেই, একদম কম টাকার ভিতরে একদম ইজিলি ডান করাই দিব আপনাদের এই দার্জিলিং। চলেন ভিডিওটা একদম শুরু থেকে করি। আর দার্জিলিংয়ের সুন্দর হোটেল থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। আর কম টাকার হোটেল ঠিকই পেয়ে যাবেন একদম অল্প টাকায়, 700-800 থেকে 1000 টাকার ভেতরে খুব ভালো ভালো হোটেল দার্জিলিংয়ে পাওয়া যায়। কিন্তু দার্জিলিংয়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে হোটেলে থেকে আপনি খাওয়া দাওয়াটা করা। ইন্ডিয়ানদের খাবারের টেস্টের সাথে আমরা কখনো অ্যাডজাস্ট করতে পারি না বা অ্যাডাপ্ট করতে পারি না। তার কারণ হচ্ছে তাদের খাবারে সবসময় একটা মিষ্টি মিষ্টি বা একটা স্মেল থাকে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দিব যেটা কিনা আপনি থাকলে একদম অল্প টাকায় খেতে পারবেন এবং থাকতে পারবেন। এবং সব থেকে বড় ব্যাপার, তারা যে ওই সাইডটাতে থাকেন ওগুলো অনেক ক্রাউডি, কিন্তু এটা অনেক নিরিবিলি এবং জোস প্লেস। এবং এখান থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে পেয়ে যাবেন, যদিও এখন মেঘ আছে বলে দেখতে পাচ্ছেন না। তো লোকেশনটা হচ্ছে একদম আপনারা ম্যালে আসবেন, ম্যাল থেকে সোজাই ঘুরে এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে চলে আসবেন। এই যে আপনারা ওদিক থেকে আসতে পারেন, এদিক থেকেও আসতে পারেন। আর হোটেলটা হচ্ছে হাইল্যান্ডার্স। আর হোটেলটা হচ্ছে এখান থেকে এই যে দেখা যাচ্ছে হাইল্যান্ডার্স, যেটা হচ্ছে হোটেল ডলফিন থেকে ঢুকে তারপর থার্ড হোটেলটা। তো এই যে ডলফিন থেকে এই নিচে নেমে আসলাম। আচ্ছা, দেন এখানে আসলে ছোট একটা সাইনবোর্ড আছে হাইল্যান্ডার্স ইন। আর এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে গেট। আর এখান থেকে নিচে হচ্ছে রিসিপশন। আর ঢুকে হচ্ছে রিসেপশনের সাথে হচ্ছে এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। সো এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেখানেই যান না কেন এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন এবং এরকম হিল ভিউ পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা ফ্লোরে এরকম বসে আড্ডা দেওয়ার মতো জোস করে রেখে দেওয়া হচ্ছে। আর আমাদের রুমটা হচ্ছে জাস্ট এখান থেকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা রুম, যেটা হচ্ছে একটা আলমারি আছে, একটা ছোট্ট আয়না আছে, একটা টেবিল আছে, টি টেবিল, এই যে বসার মতো একটা স্পেস আছে। আর এটা হচ্ছে বেড, যেহেতু আমাদের সব অগোছালো। আর এই রুমটা থেকে ভিউ হচ্ছে এটা, এই রুমটা থেকে ভিউটা হচ্ছে এটা, যেটা এই যে এই রুমটার ভাড়া হচ্ছে টোটাল 1600 টাকা। আচ্ছা, এখানে খাওয়ার মজা লাগতেছে কেন? আমরা খাওয়ার প্রথমেই বলে দিয়েছিলাম একদম বাঙালি ভাইবে করার জন্য, মশলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আর ফাইনালি হচ্ছে এই যে চলে আসছে ঝোল, ফ্রাই, আর হচ্ছে আলু ভাজা আর ডাল আসতেছে। এটা হচ্ছে অবস্থা। কেমন লাগছে খাওয়া? এটা তো বাড়ির আলু ভাজি। এই জিনিসটাই যাচ্ছিলাম, আর যার জন্য এত স্ট্রাগল করা, এত কষ্ট করা। আর এটা হচ্ছে টেস্টি বলতে গেলে একটা কথা বলবো, যেটা হচ্ছে বাঙালি ভাই আমাদের স্বাদে হয়েছে, এটাই বড় ব্যাপার, যেটা এখানে হয় না। একদম ফুল এরকম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এনভায়রনমেন্টটা, আমরা যে খাচ্ছি মনে হচ্ছে বাসায় আছি, বাসার ডাইনিং এসে খাচ্ছি। সো এটা একটা ডিফারেন্ট ভাইব। আর এইটাই হচ্ছে পাওয়াটা কমপ্লিকেটেড, বাট পেয়ে গেলে জোস। এই যে আমরা বসে সবাই খাচ্ছি। আর অলমোস্ট এখন বাজে হচ্ছে ঠিক 4:27। অনেক টায়ার্ড ছিলাম, যার জন্য বের হতে লেট হয়ে গেছে। সো ব্যাপার যেটা হয়েছে, হ্যাঁ একটু পরে আমরা আবার আসবো। এখন ওই রকম ঠান্ডা সন্ধ্যা পরে ছাড়া পড়বে না। আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে, কিছু জায়গায় সাইট সিং করবো, একটু ঘোরাঘুরি করবো, যেহেতু এখন পড়ন্ত বিকাল, অলমোস্ট 4:30 বেজে গেছে, যার জন্য এখন হচ্ছে বের হইলাম। আর ঘুমতে ঘুরে দেখি ভাবনা নাই, ভাবনা চলে গেছে আমার রেখে। সো আমি রেস্ট করতেছি। আর ও যেহেতু সব চিনে, চাবি দিয়ে তালা দিয়ে আমার সুন্দর করে বের হয়ে চলে গেছে আমার সিমটা খুলে নিয়ে। এখন ওকে খুঁজবো, ওর ওখানে যাবো, দেন হচ্ছে কিছু জায়গা আর কি ঘুরবো। আর এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, মানে এইটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যালের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে আমার হোটেল। সো এখন বের হয়ে সরাসরি যাবো, দেখি ভাবনা কোথায় আছে সেটাকে একটু খুঁজে নিই। অবশেষে হচ্ছে
ভাবনাকে পেয়ে গেছি, বাট এমন ভাবে পেয়ে গেছে আমি ওরা চিনতে পারি না, একদম মিশে বসে আছে। কেমন জামাই বউরে চিনতে পারে না। না এইভাবে চিনতে পারি নাই। আর বেসিক্যালি ও যেখানে বসে আছে জায়গাটার ভিউটা জাস্ট এমন ভালো, মানে দার্জিলিং এ যেখানে যাওয়া হোক না কেন একটা ডিফারেন্ট টাইপ অফ ভাইব থাকে সবসময়। তো যাই হোক এখন মেলার দিকে যাব আর এখানে কিছু সময় টাইম স্পেন্ড করবো, দেন বাকি এনজয় করতেছে। কাহিনী যেটা হয়েছে, আমরা মেল রোডে কিছুই পাইলাম না, একদম শেষ মাথা পর্যন্ত গেলাম। অবশেষে আমরা এখন আসছি হচ্ছে হোপে। এটা আমাদের শেষ ভরসা। হ্যাঁ, হোপে হচ্ছে ফাস্ট ফুড আইটেমের জন্য খুবই বিখ্যাত, খুবই টেস্টি, খুবই নামকরা। তো যার জন্য হোপে আসা। এই জায়গাটাতে বসবো আর এই জায়গাটার ভিউটা জাস্ট আউটস্ট্যান্ডিং ভিউ। আর হোয়াট এভার আমি কি ফুড খাইতেছি না খাইতেছি, বাট ফুড খাওয়ার জন্য যে এনভায়রনমেন্টটা এটা হচ্ছে জোস। এক্সকিউজ মি, কিছু বলবেন? এখানে আমরা বসলাম, এখানে আমরা বসতে পারছি না, এখন চাচ্ছি না। অ্যাকচুয়ালি হচ্ছে এখানে খাবার অনেক টেস্টি। এটা পুরা দার্জিলিংয়ের খুবই ফেমাস, শুধু তাই না ইন্ডিয়ার অন্যতম একটা ফেমাস জায়গা। টেস্টি না? দিবি না সেরকম। সো আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা একটু পার্টি ফিল নিলাম, সবাই যে আসছে ছবি তোলার জন্য, আর আমরা খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। সো এখন যেটা করবো আমরা একটু ছবি তুলবো, তুলে চলে যাব। 2000 years later. গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর এখন বাজ হচ্ছে সকাল 10:30, আর এখন মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম জাস্ট। আর ফ্রেশ হওয়ার পর আমার রুম থেকে ভিউটা হচ্ছে জাস্ট ওই যে কাঞ্চনজঙ্ঘা ওখানে দেখা যায়, কিন্তু ঘটনা হচ্ছে আজকে ওয়েদার খুব একটা ভালো না, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাই। তো এখন সরাসরি আগে যেটা করতেছি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে লুচি আর আলুর দম, যেটা ওরা বলে। তো অলরেডি ভাবনা খাওয়া শুরু করে দিচ্ছে, এটা হচ্ছে জোস। সো আমি আগেই বলছি যে এই হোটেলের খাওয়ার দাওয়ার আসলে কোনো কথা হবে না, খুবই সুস্বাদু, খুবই ভালো। A few moments later. এখন যেটা করতেছি হোটেল থেকে চেক আউট দিচ্ছি, আর আমরা এখন যাবো সরাসরি শিলিগুড়ি। আজকে শিলিগুড়ি এক্সপ্লোর করবো, তার আগে গাড়ি যখন রিজার্ভ করেছি এটা বলে নিয়েছি যে আমরা বাতাসিয়া লুপ টাইম এক্সপেন্ড করবো এবং কার্শিয়ান ভিউ পয়েন্ট আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখন বাজে হচ্ছে 12:49 আর চলে আসলাম হচ্ছে বাতাসিয়া লুপ। সো এখান থেকে টিকিট কেটে নিলাম আর এখন ঢুকে যাচ্ছি। আর টিকিটের প্রাইস তো 50 করেই, এটা তো জানেনই। আর ফাইনালি হচ্ছে সেই টয় ট্রেন কিন্তু দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এর আগে অনেকবার আমি আসছি, কিন্তু এবার ফাইনালি দেখতেছি। এই যে পরে
এখন ঠিক 10 মিনিটের ভেতরে ওয়েদারটা চেঞ্জ হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে একদম চতুর্পাশে কুয়াশার মতো ধোঁয়াশা হয়ে গেছে, কিন্তু এটা কুয়াশা না, এটা কিন্তু মেঘ। আর এই সাইড দিয়ে মেঘ নামতেছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগতেছে। আর বাতাসিয়া লুপের এটাই হচ্ছে খেলা, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আসলে বাতাসিয়া লুপ থেকে সব থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, এখানে পিছনে কিন্তু দার্জিলিং সাইন আছে, যারা বাতাসিয়া লুপে আসবেন এখান থেকে কিন্তু দার্জিলিং সাইনে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। আচ্ছা, ফাইনালি চলে আসলাম হচ্ছে আমরা সিটি সেন্টার শিলিগুড়ি, আর এখন বাজে 4:06। আর প্রতীকদা পরিচয় হইলো, মজা হইলো, আমাদের গাড়ির ড্রাইভার সাহেব ছিল, উনি অনেক ভালো গান গায়। তো আবার ইনশাল্লাহ আসবো, আর ওনার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভাইয়া फिर मिलेंगे। ओके भैया, ओके ओके प्रतीक जी, ओके भैया, बाय 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 बाय।